বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম। তো দেখুন, এটা সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে রেখেছি। লাগছে তার সাথে ধনে, জিরে, লঙ্কা, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো। লাগছে কিছুটা ময়দা, লাগছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, লাগছে হচ্ছে দই, আর এতে আছে আজিনা মটর আছে, আর হচ্ছে কাজু আছে, আর কিচমিচি লাগছে, গ্রেট করা আলু সিদ্ধ লাগছে, লাগছে মৌরি, তেজপাতা আর গোটা গরম মশলা। আর কষানোর জন্য লাগছে, এখানেও আলাদা রেখে দিয়েছি মশলা। এটা ঝোলের জন্য লাগবে ধনে, জিরে আর হচ্ছে গুঁড়ো লঙ্কা। তো সঙ্গে থাকুন। আমি আলুটা এর মধ্যে দিয়ে দেবো, যেটা সিদ্ধ করা আলু ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে যা মশলা রেখেছিলাম ওটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে মেখে নেব। নুন আর একটু মিষ্টি দেবো, দিয়ে মেখে নেব। মিষ্টি সঙ্গে থাকে আর ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব। মিষ্টি আর ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব। সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম। সবাই একটু আমার পাশে থেকো, সবাই চ্যানেলটাকে সাপোর্ট করো। আর যারা আমার পুরনো বন্ধু আছো, প্লিজ আমার এই ভিডিওটা ওয়াচ করো আর আমার পাশে এইভাবে থেকো। দেখো, আমার কোপ্তাটা মাখা হয়ে গেছে। সয়াবিনটা পেস্টটা যে ছিল সেটা আমি মেখে নিয়েছি। সঙ্গে থাকো, পরের স্টেপ আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর একটা উপকরণ দিতে আমি ভুলে গেছিলাম, ওটা হচ্ছে 1 চামচ আদা কাঁচা লঙ্কা পেস্টটা যে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। সঙ্গে থাকুন। বন্ধুরা, আর একটা জিনিস দিচ্ছি এর মধ্যে, স্বাদটা বেড়ে যাবে, নারকেল কোড়া। তো এই নারকেল কোড়াটা দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেব। আর এই মিক্সটা করে নেওয়ার পরে হাতে একটু তেল দিয়ে আমি গোল গোল শেপ করে বড়াগুলোকে তেলে ভেজে আমি গোল গোল করে, আর যে কিচমিচি রাখা ছিল ওটা ওর ভেতরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে গোল গোল করে প্রত্যেকটা বল আমি বানিয়ে নেব। প্রত্যেকটা বল আমি বানিয়ে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক। তো এগুলো ভাজবো। যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তো ভাজবো। সঙ্গে থাকো। দেখো, গোল গোল করে বানিয়ে নিয়েছি। থাকলে রেখে দিবি, ফ্রিজে রেখে দেবো। দেখো, একটা একটা করে সব বল বানিয়ে নেবো আমি। সঙ্গে থাকো। কড়াতে তেল দিয়ে দিয়েছি। কোপ্তাগুলো আমি এক এক করে ভেজে নেব।
ভেজে তুলে নেব। গ্যাসটা আস্তে করে দেবো, যতটা পারবেন লো ফ্লেমে প্রত্যেকগুলো ভাজার চেষ্টা করবেন। সঙ্গে থাকুন, উলট পালট করে দেবো। সবাই থাকো সঙ্গে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, অনুরোধ করছি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, নতুন নতুন ভিডিও আপলোড দিতে আমাকে একটু সাহায্য করো। কোপ্তাগুলো আমি এক এক করে উল্টে দেবো। দেখো অনেকটা কালার চলে আসছে কোপ্তাগুলো। দেখো এইভাবে আমি এক এক করে সব কোপ্তাগুলো ভেজে নেব। বন্ধুরা আমার সঙ্গে হলো প্রথম স্টেপের কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, পরেরগুলো একইভাবে ভেজে নেব, একইভাবে ভেজে নেব। খুব আস্তে করে নাড়াচাড়া করতে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় আছে। একটু ধুয়ে নাও, ভালো একটু ধুয়ে নাও। লাগবে না না দেখো বন্ধুরা, এগুলো আমি ওই একইভাবে ভেজে নেব। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে, এইভাবে সব কটা ভেজে নেব। আস্তে আস্তে করে নাড়তে হবে, বুঝেছো, নাহলে ভেঙে যাবে। বন্ধুরা আমি ভেজে নিয়েছি, আর হচ্ছে ওই তেলেতেই আমি তেজপাতা আর
গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি মৌরিটা দিয়ে দেবো। মৌরিটা দিয়ে দেবো। মৌরিটা দিয়ে দেবো। মৌরিটা একটু লালচে লালচে হবে। আমি যে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর আদা 2 চামচের মতন কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি জল দিয়ে দেবো। আর বলেছি সবসময় তরকারিতে একটু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব ভালো হয়। একটু জল দিয়ে আমি এখানে ধনে, জিরে আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো। এতে কিন্তু হলুদ যাবে না, এতে হলুদ যাবে না, এতে হলুদ যাবে না। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয়, তা আমার কাছে নেই বলে আমি দিলাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার কাছে গুঁড়ো লঙ্কা ছিল, ওটাই দিয়েছি। তো আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিতে পারেন। দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঘরে ছিল, আমার মা বললো আছে, তা আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো। তা কষার এতে কী কী দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরেকটু জল দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো সঙ্গে থাকুন, একটু মশলাটা ভাজা ভাজা হোক। মশলাটা আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তা আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। কেন, এর মধ্যে দই আর কাজু বাদাম আর একটা ছোট্ট জায়ফল আমি যেটা পেস্ট করে রেখেছিলাম, চাল মোগরাটাও যায়। তা চাল মোগরাটা সত্যি নেই, ওই জন্য চাল মোগরাটা দিতে পারলাম না। তা আমি দইটা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর কালার এসছে। আমি এগুলোকে একটু কষে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি, চিনি 2 চামচ চিনি নিয়েছি, আর দিয়ে দেবো নুন। দু চামচের মতন নুন দিয়ে দিলাম। এগুলো আমি কষবো। তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।
আমার নতুন বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও। আর আমার যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। কত সুন্দর কালার হয়েছে দেখো, খুব সুন্দর কালারটা এসছে। হলুদ ছাড়া, হলুদ এতে দিইনি, তো হলুদ ছাড়াই এত সুন্দর কালারটা এসছে। মনে হচ্ছে যেন হলুদ দিয়েছি, কিন্তু হলুদ দিইনি, হলুদ ছাড়াই এত সুন্দর কালারটা এসছে। তো আমি এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, আমি সবাইকেই বলছি, বারবার বলবো গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। গরম জলটা দিলে কি তরকারির যে টেক্সচারের কালারের টেক্সচারটা সেটা ঠিক থাকে। তো গরম জলটা অতি অবশ্যই গরম জলটা দেবেন। দেখুন কি সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর কালারটা হয়েছে। এটাকে এবার ঝোলটাকে এবার ফুটতে দেবো, ঝোলটাকে এবার ফুটতে দেবো। ফুটলে সয়াবিনের কোপ্তা করলাম, তা কেমন হয়েছে তোমরা একটু বলো। তোমরা না বললে জানো তো আমি বুঝতে পারবো না যে কেমন হয়েছে। তোমরা যদি কমেন্ট না করো, না দেখো, তাহলে আমি বুঝতে পারবো না কেমন হয়েছে, খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে রান্নাগুলো। তা একটু বলো তোমরা। আর যারা আমার নতুন বন্ধু আছো আবার বলছি, তারা ঝটপট একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে আমার সঙ্গে আমাকে সাপোর্ট করো একটু। আর যারা পুরনো বন্ধু আছো অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। সব সময় সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা ঝোলটা একটু ফুটলে আমি ফুটে গেছে দিয়ে দেবো। তা আমি একটা একটা করে কোপ্তা দিয়ে দেবো, দিয়ে তো দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে তরকারি। তো কোপ্তাগুলো আমি এক এক করে দিয়ে দেবো, একটা একটা করে কোপ্তা আমি দিয়ে দেবো। বন্ধুরা কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, একটুখানি ফুটলে আমি নামিয়ে নেবো, কেননা পরে আবার ঝোলটা টেনে নেবে। একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো নামানোর সময় আর দুটো উপকরণ দেবো, দিয়ে আমি নামিয়ে নেবো। তার সঙ্গে থাকুন। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা রেডি হয়ে গেছে, সয়াবিনের কোপ্তা। তো আমি নামানোর আগে একটু কস্তুরি মেথি আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। কস্তুরি মেথি আর ঘি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তো সঙ্গে থাকুন। তরকারিটা নামিয়ে নিয়েছি, অবশ্যই দেখো কি সুন্দর কালারটা হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর তোমরা পাশে থেকো, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই কেউ ভুলে যেও না। তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন
রান্নার রেসিপির আপডেট পেতে আমার সঙ্গে থাকুন আর আমাকে একটু সাপোর্ট করুন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার কালকে দেখা হবে। তো থ্যাংক ইউ সবাইকে।